রালি চলছে এখানে তৃণমূলের। মজা পেয়েছেন? পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা নর্দমা, লাইট নেই, রাস্তাঘাট খারাপ। দেখুন বাংলার মধ্যে বাপ রে বাপ, দেখুন দেখুন একবার অবস্থা দেখুন। এগুলো দেখুন, এগুলো মদের বোতল দেখুন, দেখে আসুন গিয়ে যান। এই যে দেখুন ডেভেলপমেন্ট সেন্টার, এটা এখান থেকে সুইপার অ্যালটমেন্ট কিসের জন্য হবে? যারা তৃণমূলের হয়ে ভোট করিয়েছে তারা এখানে নির্মল বন্ধুর হয়ে কাজ করছে। একটা ড্রেন পরিষ্কার দেখুন, এই যে তৃণমূল চালাচ্ছে এটা রিভিউজি পুরো দেখুন কি অবস্থা করে রাখছে এগুলো সব। দেখুন তৃণমূলের ঝান্ডা দেখুন, এই যে তৃণমূলের ঝান্ডা দেখুন এখানে পড়ে আছে পুরো দেখুন ভর্তি করে। আমি দেখাতে বলবো সবাইকে, দেখুন জিনিস দেওয়ার কথা ছিল অ্যালোকেট আছে সব এলাকাতে এটা একটাও দেয়নি। কোন স্কুলটা ছিল বাইরে আপনার 14টা কাজ করে, আপনার 14টা সুইপার কাজ করে, এই যে ওর কাজ করছে না, তার নমুনা এটা দেখুন, ছবি তুলে নিয়ে যান। দেখেন অফিসে কি দেখেন, কাউন্সিলর এখানে বস্তাকে এসে দেখুন ডাস্টবিন এখানে পড়ে রয়েছে, আর মানুষ সব এক একটা জায়গার মধ্যে, রাস্তার মধ্যে, নর্দমার মধ্যে সব নোংরা আবর্জনা ফেলছে। বললাম তো পরিষ্কার তো, পরিষ্কার নিয়ে একটু কাজ। কি অবস্থা, এখানটা কি অবস্থা? পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপরে এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ, ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। এই করতে করতে আমরা যখন স্বাস্থ্যকেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা, একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে, ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্যকেন্দ্রে দেখাতে, যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এইগুলো সরকার থেকে গরিব মানুষদের দেওয়ার জন্য দিয়েছে, আজকে আরো ভর্তি আছে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল, আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো, তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? আপনারা দেখলেন তো পুরো মশায় ভর্তি হয়ে রয়েছে। তাহলে এখানে আপনারা ডেঙ্গুকে জন্ম দিচ্ছেন, আর লোকের বাড়িতে গিয়ে আপনারা অবজার্ভ করছেন যে ডেঙ্গু হচ্ছে কি না। কালো কম্বল যেগুলো নাকি প্রাণের জন্য আসে, ওই কম্বল কেটে ওর মধ্যে যে দেখুন আপনাদেরকে দেখাবো, এই কম্বল, নতুন কম্বলগুলো ওর মধ্যে ভর্তি হয়ে পড়ে রয়েছে। আমরা নেনে সর্বসমক্ষে দেখালাম এই যে আপনাদের অবস্থা, কাউন্সিলর এভাবে চালাচ্ছে, এসআই এর মধ্যে যুক্ত এবং সুপারভাইজাররাও এর সঙ্গে যুক্ত। কাউন্সিলরের কাছে সামান্য জল যখন খুলছে না, জল দুদিন ধরে আসছে না, তার জন্য সাধারণ মানুষ যখন কাউন্সিলরের বাড়িতে যাচ্ছে, উনি বলছেন আমাদের হাতে কোনো পাওয়ার নেই, আমরা কোনো কিছু করতে পারবো না, কোনো লোক মিউনিসিপ্যালিটি শুনছেন আমাদের কথা। যদি একটা রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা ডেভেলপমেন্টের দায়িত্ব আপনারা নিতে পারবেন না, তাহলে আপনারা এই রুমটার মধ্যে বসছেন কেন? আমার প্রশ্ন এখানে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।